কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নতুন নয়, আর এজন্য নতুন টার্মিনাল নির্মাণ কাজও শুরু করে বিগত সরকার। কিন্তু টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হলেও আগামী জুলাই মাস থেকে এই বিমানবন্দরের পুরাতন টার্মিনাল ব্যবহার করে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাময়িক বন্ধ রাখা হবে অভ্যন্তরীণ ফ্লাইট। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কি এমন পরিস্থিতি হলো যে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে হবে? নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন, সাথে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। 120 কিলোমিটারের দীর্ঘ দর্শনীয় সমুদ্র সৈকতের কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপ্রিয়াসী পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঘুরতে আসেন। কক্সবাজারে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত থাকলেও বিদেশি পর্যটকদের তেমন দেখা যায় না। তবে বিদেশি পর্যটকদের টানতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটকদের অনেকেই যাতায়াত করেন আকাশপথে, তাই ব্যস্ততাও বেড়েছে এই কক্সবাজার বিমানবন্দরে। প্রায় 1 দশক আগে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়। সমুদ্র উপকূলবর্তী একটি আঞ্চলিক হাবে রূপান্তরের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জরুরি বিমান চলাচলের পথ প্রস্তুত রাখাও এই প্রকল্পের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প সহ নানা উন্নয়ন কার্যক্রম চলছে। তবে প্রকল্পের কাজ শেষ না হলেও সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে যে আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করবে কক্সবাজার বিমানবন্দর। এজন্য গত 21 এপ্রিল বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে একটি বৈঠক হয়। কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ওই সময়ের মধ্যে যদি নতুন টার্মিনালের কাজ শেষ না হয়, তবে প্রয়োজনে বর্তমান টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট স্বল্প সময়ের জন্য বন্ধ রেখে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। বেবিচক জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে। জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প পাল্লার বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত থাকবে। কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আপাতত বর্তমান টার্মিনাল ভবন থেকেই আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিচালিত হবে। নতুন আন্তর্জাতিক টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখান থেকে বড় আকারের উড়োজাহাজগুলো দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। তবে বাস্তবতা হলো নতুন টার্মিনালের কাজ শেষ হতে অন্তত 9 মাস লাগবে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য এখন পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের অনুমোদনও নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে বড় বাধা দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ ও স্থানীয় উচ্ছেদ সমস্যা। রানওয়ে সম্প্রসারণের জন্য নির্ধারিত 4.56 একর জমিতে গণপূর্ত ও সড়ক ও জনপথ সহজ বিভাগের স্থাপনা রয়েছে, যা এখনও অপসারণ করা সম্ভব হয়নি। ফলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ যেমন ফায়ার স্টেশন ভবন, ড্রেনেজ, পেরিফেরিয়াল রোড ও নিরাপত্তা প্রাচীর নির্মাণ থেমে রয়েছে। অন্যদিকে বিমানবন্দরের পার্শ্ববর্তী ঝিনুক মার্কেট এলাকার 14টি দোকান এবং বস্তির 42টি পরিবার এখনও উচ্ছেদ করা যায়নি। একই সঙ্গে 682 একর বন্দোবস্তকৃত জমির মধ্যে 97 একর এলাকায় বসবাসরত প্রায় 3300 পরিবারও বড় একটি চ্যালেঞ্জ হয়ে আছে। সরকারের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও তাদের সরানো সম্ভব হয়নি। এসব সমস্যার কারণে বিমানবন্দরের 40% কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। জানা গেছে, জমি অধিগ্রহণের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর ফল আসেনি। বেবিচক থেকে সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে, যেখানে উচ্ছেদ সংক্রান্ত জটিলতা, নির্মাণ ব্যয় বৃদ্ধি ও অর্থ ছাড় নিয়ে সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের অপারেশনাল এলাকার মধ্যে দাবিকৃত 6.57 একর জমির মধ্যে 4.64 একর ভূমিতে প্রকল্পের কাজ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ফায়ার স্টেশন ভবন, ড্রেনেজ ব্যবস্থা, পেরিফেরিয়াল রোড এবং সিকিউরিটি বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ সম্ভব হচ্ছে না।
অন্যদিকে বিমানবন্দরের অনুকূলে বরাদ্দ 682 একর জমির মধ্যে 97 একরে প্রায় 3300 পরিবার এখনও বসবাস করছে। তাদের উচ্ছেদ করতে না পারাটা প্রকল্প বাস্তবায়নের আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ইতিমধ্যে সমুদ্র এলাকায় রানওয়ে নির্মাণের কাজ 96% সম্পন্ন হয়েছে। সমুদ্রবক্ষে বাঁধ নির্মাণ কাজ 94% অগ্রসর হয়েছে। 2200 ফুট দৈর্ঘ্যের প্রিসিশন অ্যাপ্রোচ লাইট স্থাপন সহ মূল রক্ষণাবেক্ষণ স্টিল ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে 83%। এছাড়া রানওয়ের চারপাশে নিরাপত্তা সীমানা প্রাচীর ও নিরাপত্তা টহল রাস্তা নির্মাণের অগ্রগতি 26% এবং রানওয়ের চারপাশে ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে প্রায় 55%। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া সম্প্রতি বলেন, কক্সবাজার বিমানবন্দরের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজ চলছে। বিমানবন্দরের টার্মিনাল অবকাঠামো, রানওয়ে, আলোর ব্যবস্থা, সুরক্ষা বাঁধের কাজগুলো ক্রমাগত পরিদর্শন করা হচ্ছে। প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মানে উন্নয়ন প্রকল্পের আওতায় 9000 ফুট দীর্ঘ রানওয়েকে আরও 1700 ফুট সম্প্রসারিত করে মোট 10700 ফুটে উন্নীত করা হয়। সম্প্রসারিত অংশের মধ্যে 1300 ফুট সরাসরি সাগরের পানির মধ্যে। এটি দেশের ইতিহাসে প্রথম সমুদ্রের মধ্যে ব্লক তৈরি করে নির্মিত রানওয়ে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1794 কোটি 31 লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করছে বেবিচক। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।